সো গাইস আজকে ভিডিও দেখাবো কিভাবে আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো পণ্য আপনি কিভাবে অর্ডার করবেন এবং যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো পণ্য আপনি অর্ডার করে কিভাবে বাড়ি পর্যন্ত নিয়ে আনবেন, এটি কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। যেমন ধরুন কি আপনি যদি ফ্লিপকার্ট নতুন হয়ে থাকেন, আপনি যদি ফ্লিপকার্ট নতুন ইউজার হয়ে থাকেন, আপনি যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আজকের এই ভিডিওটা। তার জন্য ভিডিও কিন্তু কেটে কেটে স্কিপ করে দেখবেন না। আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো পণ্য খুব সহজে অর্ডার করে বাড়ি পর্যন্ত নিয়ে আনতে পারবেন। তার জন্য চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। মজা আয়া। সো এখান থেকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাবো। যেমন ধরুন কি এখান থেকে আমি একটা অর্ডার করবো জুতা, সেক্ষেত্রে জুতাতে কিন্তু আমি ক্লিক করলাম। জুতাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে প্রোডাক্টটা অথবা যে পণ্যটা আপনি নেবেন, সে প্রোডাক্টটার দাম কত, এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু দেখে নেবেন। সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এখান থেকে আপনাকে এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে বাই নাও। এখান থেকে কিন্তু আপনি বাই নাও একবার ক্লিক করে দেবেন। দেন বাই নাও ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে সাইজ। আমি এখান থেকে সাইজে দেবো 8 নম্বর। এখান থেকে কিন্তু আমি 8 নম্বর সাইজ দিলাম। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ক্যান্টিন। এখান থেকে কিন্তু আপনি ক্যান্টিনে একবার ক্লিক করবেন। সো ক্যান্টিনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ বা পরবর্তী পেজে কিন্তু আপনাকে নিয়ে আসবে। সো এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে অ্যাড্রেস। এখান থেকে আপনাকে প্রথমে আপনার কোনো অ্যাড্রেস নেই, এখান থেকে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এখান থেকে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এখান থেকে প্রথমে আপনি দেবেন আপনার ফুল নাম। এখান থেকে কিন্তু আপনি আপনার নাম এবং টাইটেল দুটি কিন্তু এখানে অ্যাড করবেন। সো ফোন নাম দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে আপনাকে দিতে হবে ফোন নাম্বার। এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। সো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে পিন কোড, এখানে আপনি পিন কোড দিয়ে দেবেন। পোস্ট অফিসের কোডটা কিন্তু আপনি দিয়ে দেবেন। পোস্ট অফিসের কোড দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার স্টার্ট এবং সিটি এই দুটি কাজ কিন্তু আমরা এখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। এই দুটি কাজ অটোমেটিক্যালি হয়ে যাওয়ার পর এখানে তারপর দিতে হবে হাউসের নাম্বার অথবা বিল্ডিংয়ের নাম। যেমন ধরুন কি কিন্তু আমি দিয়েছি বিল্ডিংয়ের নাম আর হেলত। যেমন ধরুন কি বিল্ডিংয়ের নাম দিয়েছি, আমার বাড়ির সামনে আমার একটা দোকান রয়েছে, সেই দোকানটার নাম কিন্তু আমি দিয়েছি এখান থেকে আর হেলত। সেই আর হেলত দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার দিতে হবে রোড নাম, এরিয়া, কলোনি। এখান থেকে কিন্তু আপনি রোডের নাম দিতে হবে। আপনি যে রোডের প্রোডাক্টটা নেবেন সেই রোডের নাম কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন। যেমন ধরুন কি এখান থেকে আমি দিয়েছি আমার গ্রামের নামটা, এখান থেকে কিন্তু আপনি আপনার গ্রামের নাম দিল্লি কিন্তু এটা হয়ে যাবে রোড নাম, অথবা আপনার পার্শ্ববর্তী গ্রাম অথবা নিজের গ্রামের নাম দিল্লি কিন্তু এটা রোড নাম, এরিয়া, কলোনি কিন্তু হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমি হোমে ক্লিক করলাম। সো হোমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল। সো অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার ক্লিক করতে হবে সেভ অ্যাড্রেস। এখান থেকে কিন্তু আপনি সেভ অ্যাড্রেসে একবার ক্লিক করবেন। সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। সো অ্যাড্রেসটা সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ক্লিক করতে হবে কন্টিনিউ। এখান থেকে কিন্তু আপনি কন্টিনিউ একবার ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনার সেট করতে হবে পেমেন্ট। আপনি টাকাটা কি মাধ্যমে পে করবেন, এখান থেকে গুগল পে, ইউপিআই, ফোনপে, পেটিএম অথবা নেট ব্যাঙ্কিং। এখান থেকে কিন্তু অনেকগুলো মাধ্যম রয়েছে, এখান থেকে কিন্তু আপনি টাকা পে করতে পারেন। সেখান থেকে আমি সিলেক্ট করবো ক্যাশ অন ডেলিভারি। আপনার যেহেতু প্রথম, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি ঠিক দিয়ে দেবেন। ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে কি প্রোডাক্টটা আসার পরে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে টাকাটা দিবেন, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি ঠিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করতে হবে প্লেস অর্ডার। এখান থেকে কিন্তু আপনি প্লেস অর্ডারে একবার ক্লিক করবেন। তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করতে হবে কনফার্ম অর্ডার। সো কনফার্ম অর্ডারে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আপনার কনফার্ম অর্ডার সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুলি কিন্তু কনফার্ম অর্ডার হয়ে গেল। সো অর্ডারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ডেট দেখাবে, আপনার প্রোডাক্টটা কয় তারিখে আসবে, ডেটটা কিন্তু আপনি দেখতে হবে। যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমার ডেট রয়েছে 7 ফেব্রুয়ারি। এখান থেকে কিন্তু আমার 7 ফেব্রুয়ারি কিন্তু আমাদের প্রোডাক্টটা আসবে। 7 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু যে কোনো ডেটে এই প্রোডাক্টটা আপনার আসতে পারে। সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে প্রোডাক্টটা চেক করার জন্য আপনি কিন্তু বেরিয়ে আসবেন। তারপর আপনার ক্লিক করতে হবে এখান থেকে অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই যে অ্যাকাউন্টের অপশানে। সো অ্যাকাউন্টের অপশানে ক্লিক করে দেওয়ার পর অর্ডারসে একবার ক্লিক করবেন, এখানে অর্ডারসে। সো অর্ডারসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার অর্ডার করা সমস্ত প্রোডাক্ট কিন্তু শো করবে। এখান থেকে কিন্তু আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন কি আপনার প্রোডাক্টটা কয় তারিখে আসবে অথবা আপনার প্রোডাক্টটা কত অবধি এসছে। এখান থেকে কিন্তু আপনি সমস্ত ডিটেলস কিন্তু এখানে চেক করতে পারবেন। তো যেভাবে এবার কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজে আপনি ফ্লিপকার্ট অ্যাকাউন্ট বা ফ্লিপকার্ট অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো পণ্য আপনি অর্ডার করে বাড়ি পর্যন্ত নিয়ে আনতে পারেন। সেটি ছিল মতো আজকের ভিডিও। সেরকম ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।